আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ফলাফল কবে প্রকাশ করা হবে। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি 18তম নিবন্ধনী প্রিলির ফল প্রকাশ নিয়ে যা জানালো এনটিআরসি। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। আজ সোমবার নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান। জানা গেছে 18তম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ও এমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ও এমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এনটিআরসি। এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। কবে নাগাদ 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল। আমরা কাজ করছি, মে মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ, 6 লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে খবর ছড়িয়েছে। এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফেসবুকে তো 28 এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়েছে। ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই, তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। এর আগে গত 15ই মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল টু পর্যায়ে এবং স্কুল ও স্কুল সমপর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত দেশের 8টি বিভাগের 24 জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বিকেল 3টা থেকে 4:30 পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 18,65,000 প্রার্থী। তো ভিউয়ার্স, এ ফলাফল হয়তোবা মে মাসের মধ্যে প্রকাশ হতে পারে। ফলাফল প্রকাশ হওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।